ধন্যবাদ আপনাকে। এটি তো খুব ভালো একটা প্রশ্ন। আমাদের মৌলিক প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আসলে ইসলাম শরীয়তের অন্তর্ভুক্ত এই আসার কোনো আনার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে, যেহেতু বিশ্বে ভালোবাসার একটা ঢল নেমে গেছে আজকে, আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়টা হলো যে ভালোবাসাটা যেন ভোগ বিলাসের ভালোবাসায় যারা রূপান্তরিত করতে চেয়েছে, সেই ভ্যালেন্টাইন অথবা সেই বিদেশি একই মানুষের কালচারকে আজ আমরা প্রাধান্য দিয়ে যেভাবে আহ এটাকে আমরা সরগরম করে আলোচনায় অথবা আমাদের কর্মকাণ্ডের ভিতর নিয়ে আসতেছি, সেটি মূলত আমাদেরকে একটা অবস্থানে নিয়ে যাওয়া যে আসলে এই ভালোবাসা মূল ভালোবাসা নয়, ইসলামী দৃষ্টিকোণ থেকে ভালোবাসাটা কি আমরা সেটাই ফুটিয়ে সেটাই কিন্তু আমরা ফুটে তুলছি। তার কারণ মানুষ ওই ভালোবাসাটার প্রচার হওয়ার কারণে অনেকেই মনে করবে যে ভালোবাসা বোধ হয় এটাই বুঝি এটাই ভালোবাসা। বুঝি ভালোবাসা। এই জন্য আমাদের আলোচনাটা মূলত একটা মৌলিক বিষয়কে যে মুসলমানের যে নিজস্ব একটা কালচার আছে, তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা আছে, চিন্তা চেতনা আছে, একটা তাদের কালচারের পাঠাতন আছে, সেখানে তার দাঁড়ানো দরকার। সেই পাঠাতনের উপর তাকে দাঁড়ানো অবশ্যই, দরকার। এবং ওইখানেই আমরা যদি অবস্থান করে আমাদের কথাগুলো বলছি, জি। আমরা বলছি তার কারণ ইসলাম তো ভালোবাসার জন্ম দিয়েছে। কোরআন তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, লিল্লাহ। যারা ঈমানদার তারাই তো সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। কাজে ভালোবাসার মূল থিম যেটা, সেটা হচ্ছে যে আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, এবং এই পৃথিবীর মধ্যে যে সকল ব্যক্তি ঈমানদার তাদের কর্মকাণ্ডকে ভালোবাসা। অতএব এই ভালোবাসার আবর্তে আজকের গোটা পৃথিবী যেদিকে ধরে চলছে, আমরা কিন্তু তার ভিন্ন দিকে আমরা অবস্থান করছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে আমি আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো, তোমরা তো পরস্পর শত্রু ছিলে, আমি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি, আর তোমরা পরস্পর ভাই হয়ে গিয়েছো। আসলে আমরা পরস্পর ভাই ভাই, তাম বিশ্বের সমস্ত মানুষ আমরা পরস্পর ভাই। আমরা যদি আমার ভাইয়ের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রদর্শন করতে পারি, তাহলে তাকে কাছে টেনে নিতে পারবো। সে আর ছিন্নমূল অবস্থায় রাস্তার পাশে গড়াগড়ি করবে না, তাকে কাছে টেনে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিস আছে, কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমি পিপাসার্ত ছিলাম, আমি রুগ্ন ছিলাম, তোমরা আমার সেবা করো নাই, খাদ্য দাও নাই, পানি দাও নাই। মানুষ বলবে, আল্লাহ তোমাকে আমরা কিভাবে এটা করবো? বলে যে মানুষকে যদি তুমি ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে, তাহলে আমাকে খাওয়ানো হতো। ক্ষুধার্ত পিপাসার্ত মানুষকে যদি পানি দিতে, তাহলে সেটা আমাকে পান করানো হতো। রুগ্ন মানুষকে যদি সেবা করতে, তাহলে আমাকে সেবা করা হতো। এটা হলো প্রকৃত ভালোবাসা। প্রত্যেক মানুষের প্রতি, এমনকি জীব জন্তুর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত পক্ষে সকলকে ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালোবাসার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।